দোহারের মধ্যে সবচেয়ে ভাইরাল আর সবচেয়ে সুন্দরতম রেস্টুরেন্ট হচ্ছে আমাদের অলিভ অ্যান্ড ফিগ। তো ওইটাতেই সেদিন চলে গিয়েছিলাম। এখানে যে কি করলাম সব কিছু দেখাবো আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সেদিন আমরা চলে এসেছিলাম অলিভ অ্যান্ড ফিগে। তো আমাদের বাসা থেকে যেহেতু এটা অনেক দূরে, আমরা 5টার দিকে বের হয়েছি, আস্তে আস্তে আমাদের সন্ধ্যায় হয়ে গিয়েছে। তো আমরা ভাবলাম ফার্স্টে আমরা হচ্ছে ওই সাইডে চলে যাই, আগে খাবারটা খেয়ে তারপর হচ্ছে আমরা এই পাশে আসব। তো এই পাশে কিন্তু একটু পার্কের মতো, বাট আফসোস আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে, 8টা বাজে ওটা অফ করে দেয়। তো 8টা বেজে গিয়েছে, যার কারণে আমরা পার্কের ওই সাইডে যেতে পারিনি। আর ওটা হচ্ছে ফার্স্টে যেতে চেয়েছিলাম, বললো যে তারা টিকিট কাটা লাগবে, 2 তলায় থেকে টিকিট আনা লাগবে, তারপর আর কি ওই পাশে যেতে পারবো। তো হচ্ছে টিকিটের জন্য আসছি। তারপর স্যারের বাবা বললো আচ্ছা আগে খেয়ে নিই, ঘুরে একটু খেয়ে নিই, তারপর আমরা যাব। বাট আমি ভাবছিলাম যে এটা মনে হয় আরও ওপেন থাকবে অনেকক্ষণ, বাট তারা পরে যে দেখলাম যে 8টা বাজেই নাকি ওইটা বন্ধ হয়ে যায় আর কি, যেটা পার্কের মতো ওইটা। তারপর আমরা এই সাইডে চলে আসলাম, আর হচ্ছে আমি এখানে একটু ভিডিও করতেছিলাম সুন্দর করে। স্যারের বাবা আমাকে ভিডিও করে দিয়েছিল, সব কিছু ভিডিও করতেছিলাম। আর তাদের এখানে কিন্তু তাদের ডেকোরেশন আমি কি বলবো, একদম ঢাকা দেখা যায় অনেক ভিআইপি রেস্টুরেন্টে এরকম ডেকোরেশন থাকে। তো তাদের কিন্তু একদম ওইরকম ভাইব, এখানে আসলে মনে হবে না যে এটা কোনো গ্রামের বা সাইটের রেস্টুরেন্ট, একদম মনে হবে ঢাকার টাইপের অনেক ভিআইপি রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু অনেক বিয়ের অনুষ্ঠান হয়, বলতে গেলে অনেক বিয়ের অনুষ্ঠান, ফাংশন, জন্মদিন অনেক কিছুই কিন্তু এখানে হয়। তো ফাইনালি আমরা হচ্ছে এই জায়গায় চলে আসলাম। এই জায়গাটুকু কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। সায়রা এখানে এসে অনেকগুলো পিকচার তুলেছে, আর সে মুগ্ধ হয়ে এটার দিকে তাকিয়েছিল, সে দেখতেছিল যে জিনিসটা কি, ও অবাক হয়ে দেখতেছিল। তারপর ওকে কিছু পিকচার ভিডিও তুলে দিলাম। তারপর আমি একটু তাদের পিক তুলতেছিলাম, ডেকোরেশন সব কিছুর একটু ভিডিও করতেছিলাম। আর যেহেতু ভ্লগ করার লাগে একটু ভিডিও করতে হয়। তারপর স্যার বাবা বললো চলো আমরা উপরে চলে যাই, 2 তলায় চলে যাই। আচ্ছা আমি বলে রাখি, সায়রার বাবা আমাকে আরেকবার এখানে নিয়ে আসছিলো, এটা হচ্ছে অনেক আগে, তখন হচ্ছে সায়রামণি ছিল না আমাদের সাথে। তো তখন শুধু জাস্ট তাদের 2 তলাটা ছিল, নিচেও ছিল না উপরেও ছিল না। এখন তাদের কিন্তু অনেকগুলো ফ্লোর করেছে, 3 তলা পর্যন্ত তাদের ফ্লোর। তারপর ওই সাইডে অনেক সুন্দর করেছে, বাট আফসোস সেদিন আমরা ওই সাইডে যেতে পারিনি। তো এখানে 2 তলায় চলে এসেছি, আর এটা দেখলাম এখানেও আগের মতোই ডেকোরেশন আছে, আগে যেরকম ছিল সেরকমই আছে, বাট সব কিছুই নতুন মনে হচ্ছিল। আর হচ্ছে ওইখানে একটা ঝর্ণা ছিল, ওইটা মেবি অফ, ওইটা অফ করে আর কি ওইটা নিচে নিয়ে গেছে মেবি, না আমি এতটুকু জানি না বেশি কিছু, বাট এটা অন ছিল আগে, বাট এখন অফ। তারপর এখানে একটু ভিডিও করতেছিলাম, তারপর বাহিরেও দেখতেছিলাম যে বসার জায়গা করেছে উপরে, অনেক সুন্দর করেছে। আমি আগে আসি নাই, আগে আসা হয়েছে ওই একবারই, এরপর আর আসা হয় নাই, তো এত জানতাম না, বাট দেখলাম অনেক সুন্দর করেছে। আর এটা কিন্তু দোহারের মধ্যে একটা বেস্ট রেস্টুরেন্ট, এটার খাবারের মান যেরকম ভালো, এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এখানে কিন্তু বিয়ের ফাংশনও দেখতেছিলাম, আমরা যখন গিয়েছি তখনই কিন্তু একটা বিয়ের ফাংশনের একটা কথা চলতেছিল, দেখতেছিলাম যে উপরের ফ্লোরটায় একদম 3 তলার ফ্লোরটায়, ওই ফ্লোরটায় হচ্ছে বুক ছিল ফাংশনের জন্য। তো ওই ফ্লোরটা মেবি হচ্ছে ফাংশনের জন্যই বুক থাকে, এই যে এই ফ্লোরটা। বাট আপনারা চাইলে যে কোনো ফ্লোরে বসতে পারেন, এই উপরে বসতে পারেন, বা 2 তলায় বসতে পারেন, বা নিচতলায় বসতে পারেন, যেখানেই বসেন আপনাদের হচ্ছে ওয়েটার আসবে, ওয়েটার আসলে আপনাদের অর্ডার নিয়ে যাবে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তো হচ্ছে এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম, যেহেতু আমরা হচ্ছে দেখি নাই, আসা হয়নি। আর স্যারের বাবা যেহেতু বিদেশ থাকে, এর কারণে হচ্ছে ও আসলেই যাওয়া হয় সব জায়গায়, ও না থাকলে এত জায়গায় যাওয়া হয় না। তো এই তো এখানে আমি একটু ছবি তুলতেছিলাম, কারণ এই জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, একদম লাইটিনিংটা অনেক বেশি ভালো লাগতেছিল। তো এখানে আমি একটু ভিডিও করতেছিলাম, স্যারের বাবা আমাকে ভিডিও করে দিয়েছিল। তারপর হচ্ছে কিছু পিকচারও তুলেছি আমি এখানে সুন্দর সুন্দর করে, পিকচারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আর আমি কিন্তু অসুস্থ ছিলাম গাইস, আমি একদম সিক ছিলাম, বাট তাও হচ্ছে ঘুরতে গিয়েছি, আর ফেস দেখে চোখ দেখে বোঝা যাচ্ছে যে আমি অনেক অসুস্থ ছিলাম, জ্বর ঠান্ডা ছিল, তাও হচ্ছে ঘুরতে গিয়েছিলাম। আর মেইনলি গিয়েছিলাম হচ্ছে পাস্তা খাওয়ার জন্য, পাস্তা খেতে মন চাইতেছিল অনেক দিন ধরে। তো এখানে আমরা আবার একটু আশ্রমে এখানে এসেছিলো সায়রা, তো এই জন্য এখানে একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। তারপর হচ্ছে আবার নিচে চলে এসেছি ভিডিও করে, ভাবলাম যে ভিডিও করেছি এখন নিচেই চলে যাই। তারপর একবারে নিচের থাকে চলে এসে দেন হচ্ছে অর্ডারটা করে দিতেছিলাম, যে কি অর্ডার করব দেখতেছিলাম। তারপর যেহেতু পাস্তা খেতে এসেছি, তো হচ্ছে হোয়াইট সস পাস্তাটা অর্ডার করে দিই।
তো ওইটাই হচ্ছে মেইন মানে অর্ডার করে দিয়েছিলাম। আর স্যারের বাবা এমনি একটু দেখতেছিল। তারপর এখানে স্যার আমি তো অনেক বেশি দুষ্টুমি করছিল, মানে এটা ধরে ওইটা ধরে তুতুর করে, মানে ও যেখানে যায় এরকমই করে, অনেক দৌড়াদৌড়ি করে দুষ্টামি করে। তারপর ওর বাবা ওকে কোলে নিয়ে বসেছিল আর মোবাইল দেখাচ্ছিল। আর আমি একটা জিনিস দেখলাম, মানে এই জিনিসটা খুবই ভালো লাগলো অলিভ অ্যান্ড ফিগে, মানে তাদের ওয়াইফাই নেটটা কিন্তু অটো মানে করা কি বলে মানে অটো কানেক্ট হয়ে যায়, মানে কানেক্ট করা লাগে না, মানে লক করা না একদম, মানে আপনারা যে কেউ এখানে যাবেন আপনাদের ওয়াইফাই কিন্তু একাই কানেক্ট হয়ে যাবে। তো এই জিনিসটা আমার খুবই বেশি ভালো লেগেছে যে তাদের নেটটা, মানে আমরা ওখানে যেয়ে বসে বসে নেটে ভিডিও দেখছিলাম আর ভিডিও করতেছিলাম। আমি কিছু টিকটকও করেছি। আর যেহেতু আমার মনটা বেশি ভালো ছিল না আর আমি শিখছিলাম, এর জন্য আমার বেশি ভিডিও করা হয় নাই, না হলে হচ্ছে আমি কিন্তু অনেক বেশি ভিডিও করতাম, আরও ভিডিও করতাম, ছবি তুলতাম, বেশি একটা ছবি তুলতে পারিনি। তারপর আমাদের খাবার চলে আসে, এই যে আমাদের পাস্তাটা হোয়াইট সস, এটা কিন্তু অনেক বেশি মজা ছিল, মানে আমি কি বলবো জানি না, বাট এটা দেখে আমার এখন লোভ লেগে যাচ্ছে যে আবার যাব খেতে, মানে এত বেশি মজা ছিল, এত বেশি মজা ছিল বলার বাহিরে। আমি অনেক বেশি মজা করে খেয়েছি আর এটা খাওয়ার পর আমার অনেক বেশি ভালো লাগতেছিল, মানে অনেক বেশি একটু হালকা ফিল হচ্ছিল, কারণ অনেক গরম ছিল, গরম গরম অনেক মজা লেগেছে আমার কাছে আর কি। স্যারের বাবার কাছেও মজা লেগেছে। তারপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করি, কিছু পিকচার তুলি আর হচ্ছে সায়রাকে নিয়ে যাই। আর হচ্ছে আমাদের তো বড় কেউ নাই, যার কারণে আমাদের পিকচার হচ্ছে দাঁড়ানো পিকচার তোলা হয় না, মানে কেউ একজন থাকলে আর কি তুলে দিবে, তো হচ্ছে দুইজন মিলে আর কি করবো, সেলফি তুলি। তারপর এখানে আমাদের পেমেন্টটা করে দিয়ে তারপর আমরা এখন চলে যাব। তো স্যার এখানে আবার দুষ্টুমি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। তারপর ভাবলাম যে এখন আর কি করব, চলেই যাই, আমাদের খাওয়া দাওয়া শেষ সব কিছু। তো এই তো তারপর হচ্ছে সায়রা বাবার সায়রা আগেই হচ্ছে বের হয়ে যায় ওই সাইডে। আর এখানে একটা কথা বলে রাখি, আমরা যাওয়ার টাইমেও তাদের জিজ্ঞেস করেছিলাম, তারা বললো যে ওটা অফ হয়ে গিয়েছে ম্যাম, এখন তো আর অন হবে না। তারপর আফসোস করে চলে যেতে হলো, আর কি করব, ওই সাইডে তো যেতেই পারলাম না, অফ ছিল। তো এখানে কিছু ছবি তুলি, তারপর হচ্ছে লাস্টে কিছু পিকচার এগুলো অ্যাড করে দিব, তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাই। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজটাতে লাইক ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।